أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله العظيم. অনুবাদ: আল্লাহ তাআলার পথে অবশ্যই সংগ্রাম করা তাদের কর্তব্য, যারা তাদের ইহকালীন জীবনকে পরকালীন জীবনের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আর যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, তারা নিহত হোক অথবা বিজয় লাভ করুক, অনতিবিলম্বে আমরা তাদেরকে মহান পুরস্কার দান করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাইয়েরা, দেশি প্রবাসী সবাইকে আমার দিনী সালাম, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নিসা। সূরা নিসার একটি খুব পরিচিত এবং প্রসিদ্ধ আয়াত ৭৪ নং আয়াত, যে আয়াতটি দ্বীনি আন্দোলনের ইকামাত দ্বীনের কাফেলার সকল ভাইদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাইয়াতের ভাইদের কাছে এই আয়াতটি খুবই পরিচিত, সুপ্রসিদ্ধ, ধারণযোগ্য। আমি আল্লাহ তাআলার নগণ্য গোলাম এই সূরা নিসার ৭৪ নং আয়াতকে ভিত্তি করে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। এই কথা বলার শিরোনাম হবে কোরআন থেকে শেখা, অর্থাৎ দারসুল কোরআন আকারে এই সূরা নিসার ৭৪ নং আয়াতকে কেন্দ্র করে ধারাবাহিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা নিসা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। কোরআনুল কারীমের ধারাবাহিকতায় ৪ নম্বর সূরা। প্রথম সূরা আল ফাতিহা, দ্বিতীয় সূরা আল বাকারা, তৃতীয় সূরা আলী ইমরান, চতুর্থ সূরা আন নিসা। এই সূরা নিসা মুফাসসিরদের সর্বসম্মত মতে এটি মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতকে যাওয়ার পরে বিভিন্ন সময় এই সূরাটি নাজিল হয়েছে। সেই সময়গুলো আমি বলবো ইনশাআল্লাহ পরবর্তী সেশনে। আজকে এই সূরার নামকরণ নিয়ে কিছু কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসার মধ্যে মোট আয়াত হচ্ছে ৭৪টি এবং মোট রুকু হচ্ছে ২৬টি। এই সূরাটির নামকরণ করা হয়েছে আন নিসা। প্রথমে উল্লেখ করছি যে এই আন নিসা শব্দটি সূরা নিসার মধ্যে মোট ১৯ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। নিসা শব্দের অর্থ হল মহিলাগণ। আরবিতে ইমরাতুন শব্দের অর্থ মহিলা, আর ইমরাআতুন শব্দের বহুবচন, যেটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় জামউ মিন গায়রি লফজ বলা হয়, আর নিসা, নিসা অর্থ মহিলাগণ। আমাদের মা জাতি মহিলা, তাদের বিভিন্ন অধিকার, তাদের বিভিন্ন দায়িত্ব, কর্তব্য বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে বিভিন্ন ঘটনা, কর্তব্য বিষয়ে আলোচনা করেছেন সূরাতুন নিসা। বিদায় এই সূরাটির নামকরণ করা হয় সূরাতুন নিসা। এই আয়াতটির মধ্যে নিসা শব্দটা উল্লেখ করা হয়েছে ১৯ বার। আমি একটা একটা করে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে বলার চেষ্টা করছি। প্রথমে সূরা নিসার ১ নং আয়াতে একবার এই শব্দটি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের সে রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেই দুইটা আত্মা থেকে অসংখ্য পরিমাণ নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। তোমরা এও আল্লাহকে ভয় করো যে বিষয় নিয়ে তোমরা এক অন্যের অধিকার আদায়ের বিষয়ে কথা বলে থাকো এবং তোমরা তোমাদের আরহাম আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন ছিন্ন করার বিষয়েও তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর সর্বক্ষণ পর্যবেক্ষক হিসাবে আছেন। এখানে এই ১ নং আয়াতে রিজালান কাসীরা ওয়া নিসা, এই নিসা শব্দটি একবার ব্যবহার করা হয়েছে। এরপরে সূরা নিসা ৩ নং আয়াতে এই নিসা শব্দটি একবার ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, হে মানুষ, তোমরা যদি ইয়াতিমদের মাঝে ইনসাফ করতে পারবে না বলে তোমাদের আশঙ্কা থাকে, তাহলে তোমরা ফানকিহু মা তাবা লাকুম মিন নিসাই মাসনা ওয়া সুলাসা, তাহলে তোমরা নারীদেরকে 2 জন, 3 জন বা 4 জন বিবাহ করতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই নিসা শব্দটি এখানে 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসা 4 নং আয়াতে একবার এই শব্দটি ব্যবহার করেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের, বিবাহকৃত মহিলাদের অধিকারের বিষয়ে বলেছেন, স্বামীদেরকে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তাদের অর্থাৎ মহিলাদের সাদকাত অর্থাৎ মোহরসমূহ নেহেলা স্বচ্ছন্দ চিত্তে ফরজ মনে করে আদায় করে দাও। যদি তারা আদায় করার পরে সেগুলো তোমাদেরকে আবার দিয়ে দেয়, তাহলে তোমরা সেটা মনের খুশিতে বুক ব্যবহার করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও ওয়াতুন নিসা শব্দটি একবার ব্যবহার করেছেন সূরা নিসার 4 নং আয়াতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 7 নং আয়াতে এই নিসা শব্দটি একবার ব্যবহার করেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আল্লাহ তাআলা বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, মানুষের পিতা মাতা আত্মীয় স্বজন তাদের জন্য উত্তরাধিকার সম্পদ ওয়ারাসাত হিসাবে যা রেখে যাবে, পুরুষের অংশটা পুরুষের জন্য থাকবে, ওয়ালিন নিসায় নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, এবং মহিলাদেরও পিতা, আত্মীয় স্বজন এবং নিকটতম লোকজন তাদের জন্য উত্তরাধিকার সম্পদ হিসাবে যা রেখে যাবে তাও মহিলাদের জন্য রয়েছে। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সে সম্পদ এক অল্প হোক বা বেশি হোক, নাসিবা মাফরুদা, সে নির্ধারিত অংশ, পুরুষের অংশ পুরুষভাবে, নারীর অংশ নারীভাবে, সে একের অংশ অন্য, যাতে কোনো রকম অন্যায়ভাবে ব্যবহার না করে। এখানে মহিলাদের অধিকার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসা এই শব্দটি ব্যবহার করেছেন 7 নং আয়াতে একবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 11 নং আয়াতে একবার এই শব্দটি ব্যবহার করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন ওয়া ইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের অধিকারের বিষয়ে কথা বলেছেন। পিতার পরিত্যক্ত সম্পত্তি, পৈতৃক সম্পত্তিতে ভাই এবং বোনদের অধিকারের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন এই মর্মে যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের আওলাদদের সম্পর্কে তোমাদের সম্পদের মধ্যে যে অধিকার বন্টন নামা রয়েছে সে বিষয়ে আল্লাহ বলতেছেন লিজ্জাকারে মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ তাইভাবে দুইজন মহিলা যা পায় থাকে। পাইনকুনা নিসান ফাওকাসনাতানে ফালাহুন্না সুলুসা মা তারাকা, তবে পিতার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে পিতার রেখে যাওয়া মেয়ের সংখ্যা যদি দুইজন হয় তাহলে দুজনে মিলে সমুদ্র সম্পত্তির 3/2 পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এখানে বলেছেন। এখানে ফাইনকুনা নিসান, এই নিসা শব্দটা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নং আয়াতে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নং আয়াতে একবার এই শব্দটি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। এখানে পুরুষদেরকে বলেছেন যে সমস্ত পুরুষেরা জাবিল আরহাম, আসাবা, উত্তরাধিকার সূত্রে মহিলাদের ওয়ারিসি সম্পদ পাওয়ার কথা নয়, তাদেরকে বলছেন তোমরা মৃত মহিলার পরিত্যক্ত সম্পত্তি শরীয়তের কোরআন ভিত্তিক সম্পদ প্রাপ্তির অংশীদার না হলে তোমরা জোর করে বিনিয়ে বিভিন্ন রকম আইনের পার্থক্য দেখিয়ে জোর করে কোনো মহিলার উত্তরাধিকারকে পাওয়ার জন্য তোমরা জবরদস্তি করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য একথা হালাল তথা বৈধ নয় যে আন তারিসুন নিসা কারহা, তোমরা জোরপূর্বক জবরদস্তিমূলক কোনো মহিলার উত্তরাধিকারী হয়ে বসবে, এটা তোমার জন্য বৈধ নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা নিসার 19 নং আয়াতে একবার নিসা শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নং আয়াতে বলেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাসসালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। এই 22 নং আয়াতে একবার এই নিসা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্রদেরকে বলেছেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পুত্র সন্তানগণ রেখে যাওয়া জনগোষ্ঠী পুত্রদেরকে অধস্তন পুরুষদেরকে বলেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমাদের পিতা বা দাদা যে সমস্ত পূর্বপুরুষেরা যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করেছেন ওই সমস্ত মহিলাদেরকে তোমরা কোন অবস্থায় বিবাহ করতে পারবে না ইল্লা মা কাসসালাফ, তবে জাহিলি যুগে এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে যা ঘটনা ঘটে গেছে সেটা অতীত হয়ে গেছে। এখন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে পিতার কোনো স্ত্রী, দাদার কোনো স্ত্রী রেখে যাওয়া স্ত্রীকে তোমরা নিজের স্ত্রী হিসেবে বিবাহ করতে পারবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, এটা নিশ্চয়ই নিকৃষ্ট, এটা নিশ্চয়ই অরুচিকর এবং পাপ অপরাধমূলক কর্মকাণ্ড, ওয়া সাআ সাবিলা, একটা অপছন্দীয় নিকৃষ্ট পন্থা, তোমরা এর থেকে বেঁচে থাকবে। এখানে এই 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিসা শব্দটি একবার ব্যবহার করেছেন। এরপরে 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিসা শব্দটি ব্যবহার করেছেন দুইবার। হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'তি ওয়া উম্মাহাতুকুম নিসাইকুম ওয়া রাবাইকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতান ইল্লা মা কাদ সালাফা ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা। এটা সূরা আর-নিসা 23 নং আয়াত, বড় একটা আয়াত। ইসলামী শরীয়তের যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম ওই সমস্ত মহিলাদের একটি কোরআনিক তালিকা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কয়েকজন বিশেষ করে 14 জন মহিলার নাম এখানে বলেছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করে বলছে যে ফেকা এটাকে বাড়িয়ে প্রায় 20-22 জন পর্যন্ত বলেছেন যাদেরকে বিবাহ করা হারাম। কোরআন এখানে 14 জন মহিলার কথা বলেছেন যাদেরকে বিবাহ করা হারাম। আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা বর্গ, তোমাদের কন্যাগণ, তোমাদের বোনগণ, তোমাদের আম্মাতুকুম খালাগণ, তোমাদের ফুফুগণ এবং তোমাদের ভাইয়ের কন্যা, তোমাদের বোনের কন্যা, তোমাদের উম্মাহাতুকুম আরদানাকুম, তোমাদের দুগ্ধমাতাগণ
ও আখাওয়াত মিরাদা দুগ্ধ বোনগণ ও উম্মাহাত নিসাইকুম তোমাদের স্ত্রীদের মাগণ অর্থাৎ শাশুড়িগণ ওয়া রাবাইকুম আল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম দাখালতুম বিহিন্না যে সমস্ত মহিলাদের সাথে তোমার ঘর সংসার হয়েছে ওই সমস্ত মহিলাদের অন্য স্বামীর কন্যা এই সমস্ত মহিলাদেরকে ইল্লাম তাকমু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম যে সমস্ত মহিলাদের সাথে ঘর সংসার বা মোজামাত হয় নাই তাদের পূর্বের কন্যা বিবাহের অসুবিধা নেই ও হালাইলু আপনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম এবং তোমাদের ছেলেদের কন্যাসমূহ ওয়ান তাজমা বাইনা উখতান একসাথে দুবোনকে বিবাহ করা এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা হারাম ইল্লামা কাসারাফ জাহেলি যুগে আয়াত অবতীর্ণ হোজা হয়েছে ইন্নাল্লাহ কানা গাফুর রহিমা ওই সে বিষয়ে ক্ষমাসীন আল্লাহ তালা ক্ষমাসীন পরম দয়ালু। এখানে এই সূরা নিসা ৩৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিসা শব্দটা দুইবার ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ২৪ নং আয়াতে নিসা শব্দটি ব্যবহার করেছেন একবার ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম যুদ্ধবন্দী যে সমস্ত মহিলারা তোমাদের কাছে হস্তগত হবে ওই সমস্ত মহিলাদের যারা তোমাদের অধীনস্থ তারা ছাড়া বাকি মহিলা তোমাদের জন্য হারাম ওই সমস্ত মহিলারা পবিত্র তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য অবৈধ এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা নিসা ২৪ নং আয়াতে নিসা শব্দটি একবার বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৩২ নং আয়াতে বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বি বা'দাকুম আলা বা'দ লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ তোমাদের মধ্যকার একজনকে অন্যজনের উপর আল্লাহ যে মর্যাদা সম্মান দিয়েছেন সেগুলি বিষয়ে তোমরা একে অন্যের আধিক্য তোমরা প্রত্যাশা করবে না। তবে জেনে রাখো লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু পুরুষদের জন্য তাই রয়েছে যা তারা অর্জন করেছে ওয়ালে নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা নারীদের জন্য তাই রয়েছে যারা তারা অর্জন করেছে ওয়াসআলুল্লাহ মিন ফাদলি তোমরা আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করো ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্যক অবহিত। এখানে ওয়ালে নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা এতে এই নিসা শব্দটি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এরপরে সূরাতুন নিসার ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা নিসা শব্দটি এক ব্যবহার করেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালা বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এখানে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষেরা মহিলাদের পরিচালক হবে এই কারণে যে বিমা ফাদ্দালা বা'দাহুম আলা বা'দিন আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা দিয়েছেন পুরুষকে নারীদের উপর অধিক সম্মান মর্যাদা দিয়েছেন এবং অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম পুরুষেরা হাট ভাঙা পরিশ্রম করে সারা জীবন মহিলাদের জন্য তাদের অর্থ ব্যয় করে তাদেরকে মহারানা দেয় ঘর সংসার সহ যাবতীয় জীবনভর অর্থ ব্যয় করে অর্থ সম্পদ ব্যয় করে এই জন্য পুরুষেরা নারীদের পরিচালক হবে দায়িত্বশীল হবে দায়িত্ববান হবে। এই আয়াত থেকে বর্তমান দুনিয়ায় ইসলামপন্থী এবং ইসলামিক মূলধারার মূল্যবোধের কাফেলাগুলো দুনিয়ার মধ্যে যারা ইসলামকে কায়েম করতে চায় ইসলামের শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় আহকামের শরীয়র মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায় তারা বলে থাকেন যে মহিলারা দায়িত্বশীল হবে দায়িত্ববান হবে তবে সামগ্রিক ভাষায় সর্বোচ্চ ব্যক্তি মহিলা হবেন না এটা কোরআন থেকেই নেওয়া বিধায় আমরা আমাদের লালিত আমাদের অনুসৃত অনেক মূল্যবোধ সম্পন্ন ইসলামিক মূলধারার কাফেলার মধ্যে সর্বোচ্চ ব্যক্তিকে মহিলা নির্ধারণ করা হয় না এটা আমরা চর্চা করে আসছি। এটা মূলত নারী বা মহিলার প্রতি কোনো বিদ্বেষ নয় কোনো ঘৃণা নয় মহিলাদেরকে অবহেলা বা অবজ্ঞা নয় মহিলারা তাদের মহিলাদের অংশে দায়িত্ববান দায়িত্বশীল হবেন তবে রাষ্ট্রীয় বা জাতীয় সর্বোচ্চ ব্যক্তি মহিলা হবেন না এটা কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং বাংলাদেশের এই জমিনে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক মূলধারার মূল শক্তি এই বিধানগুলো চর্চা করে এটা মহিলাদের প্রতি কোনো অবজ্ঞা অশ্রদ্ধা নয় এটা কোরআনের সঠিক চর্চা এবং অনুধাবন কোরআনের প্রতি আমল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরাতুল নিসার এই আয়াতের মধ্যে নিসা শব্দটি একবার ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আর নিসার ৪৩ নং আয়াতে একবার এই শব্দটি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিরিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা নেশাগত অবস্থায় সালাতের কাছে যাবে না। যে অবস্থা তোমরা কী পড়ো কী বলো এটা তোমাদের বুঝ জ্ঞান উপলব্ধি বোধ থাকে না। এবং ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিরিন হাত্তা তাগতাসিলু, যখন তোমরা জুনুবি অবস্থা থাকো, অর্থাৎ যে অবস্থায় মানুষ গোসল করার ফরজ ওই অবস্থাকে জুনুবি অবস্থা বলা হয়, ওই অবস্থায় তোমরা নামাজ পড়তে যাবে না। তবে যদি তোমরা পথিক মুসাফির হয়ে থাকো তো ভিন্ন কথা। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুকুম মিনাল গায়তে, যদি তোমরা অসুস্থ থাকো অথবা তোমরা সফরে থাকো অথবা তোমাদের মধ্যকার কেউ শৌচকার্য পায়খানা পেশাব আদায় করে আসে অথবা তোমাদের মধ্যকার কেউ আওলা মাস্তুমুনিসা মহিলাকে স্পর্শ করে তার সাথে মোজামাত করে, ওই অবস্থায় তোমাদের উপর গোসল করা ফরজ ছিল। যদি গোসল করতে পানি না পাওয়া যায়, গোসল করার মতো পরিস্থিতি না থাকে, তখন ফালাম তাজিতু মান ফাতে মামু সাঈদান তয়্যিবা, তখন তোমরা পানি যদি না পেয়ে থাকো তখন তোমরা পবিত্রময় তায়াম্মুম করবে। তায়াম্মুম করতে গিয়ে তোমার ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমাদের মুখমণ্ডল হাতসমূহ মাসে করবে। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু, ক্ষমাবান, ক্ষমাপ্রবণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আওলা মাস্তুমুন নিসা। এই নিসা শব্দটি সূরাতুন নিসা ৪৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার উল্লেখ করেছেন। এরপরে যে আয়াতটা আমি প্রথমে পড়েছি সূরা আন-নিসার ৭৪ নং আয়াতে ৭৫ নং আয়াতে একবার এই আয়াতটি আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, কি হলো তোমাদের, তোমরা যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা সংগ্রাম করছো না। ওই সমস্ত অসহায় দুর্বল পুরুষ নারী শিশু যারা বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতি যালিমি আহলুহা, এই জালেম সম্প্রদায়ের জনপদ থেকে আমাদেরকে বের করুন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৫ নং আয়াতে এই শব্দটি একবার এখানে উল্লেখ করেছেন। এভাবে সূরা নিসার ১ নং আয়াত থেকে ১৭৬ নং আয়াত পর্যন্ত এই নিসা শব্দটি মোট ১৯ বার উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাইয়েরা, সূরা নিসা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটি সূরা, যে সূরা নারীদের অধিকার কর্তব্য বিষয়ে আলোচনা করেছেন। মাদানী জীবনের বিভিন্ন বিষয় প্রেক্ষাপট কেন্দ্রিক অনেক আলোচনা এখানে আছে। আমি এই সূরা নিসার ৭৪ নং আয়াতকে কেন্দ্র করে সামান্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন পর্বে এই কথাগুলো হবে, আপনাদের শোনার জন্য অনুরোধ করব, আমার জন্য দোয়া করবেন। আজকের এই প্রথম পর্ব অর্থাৎ সূরা আর নিসার নামকরণ বিষয় প্রথম থেকে আমি ৭৫ নং আয়াত পর্যন্ত এই যে কবার সূরা নিসার নামকরণ ভাবে গেছে সেই কথাগুলো এখানে বললাম। ধারাবাহিকভাবে কথাগুলো আমাদের চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন থেকে শেখা এই নামে এই কথাগুলো আমি আমার এলমা টিভিতে পরিবেশন করব ইনশাআল্লাহ, সামাজিক যোগ দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ভালো মনে করে শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে আরও পরামর্শ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর এই কালামের খেদমতে আত্মনিয়োগ করার, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে আরও সক্রিয়ভাবে
নিজেদেরকে জড়িত সংযোগে তৌফিক দান করুন। হাযা মিন ইনদি ওয়াল মিনসাম ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।